আন্ডার রুট অফ এ ইন্টু আন্ডার রুট অফ বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ বি। এটি ততক্ষণ পর্যন্ত ভুল হবে যতক্ষণ আমরা শর্ত না লিখব একটা, যে এ কমা বি গ্রেটার দ্যান 0। যতক্ষণ পর্যন্ত আমরা এই শর্তটি না লিখতেছি ততক্ষণ পর্যন্ত আন্ডার রুট অফ এ ইন্টু আন্ডার রুট অফ বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ বি এটি ভুল হবে। কিভাবে ভুল হবে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। আন্ডার রুট অফ -16 ইন্টু আন্ডার রুট অফ -9 দুটি কাল্পনিক সংখ্যা যদি নেওয়া হয় এই দুটির গুণফল কি হবে? আমরা জটিল সংখ্যা অধ্যায় পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, i is equal to under root of -1, তাহলে i স্কয়ার is equal to -1 লেখা যায়। এখান থেকে আমরা লিখতে পারি 16 আর আন্ডার রুট অফ -1 এর জন্য আমরা লিখতে পারছি i ইন্টু ঠিক একইভাবে এখানে আন্ডার রুট অফ 9 এবং আন্ডার রুট অফ -1 এখানে আছে, তার জন্য আমরা i লিখি। 16 আন্ডার রুট অফ 16 এর মান হচ্ছে 4 এবং এখানে হচ্ছে i ইন্টু আন্ডার রুট অফ 9 এর মান হচ্ছে 3 এবং এখানে হচ্ছে i। তাহলে 3 and 4 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 12। এখন i and i গুণ করলে হচ্ছে i স্কয়ার এবং i স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে -1। তার মানে হচ্ছে 12 ইন্টু -12। এবার যদি আমরা আন্ডার রুট অফ 16 ইন্টু আন্ডার রুট অফ 9 এর গুণফল বের করতে যাই তাহলে কিরকম হবে? যদি এভাবে লিখি আন্ডার রুট অফ এ বি আন্ডার রুট অফ এ ইন্টু আন্ডার রুট অফ বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ বি, অর্থাৎ 16 ইন্টু 9, ঠিক এভাবে যদি লিখি তাহলে কত হবে? আন্ডার রুট অফ 16 এর জন্য হচ্ছে 4 ইন্টু আন্ডার রুট অফ 9 এর জন্য হচ্ছে 3, তার মানে হচ্ছে 12। ঠিক এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটি খাটতেছে। কিন্তু যখন আমরা আন্ডার রুট অফ -16 ইন্টু আন্ডার রুট অফ -9 এর গুণফল নির্ণয় করতে যাচ্ছি তখন আমাদের অ্যান্সার আসতেছে নেগেটিভ। এই ফর্মুলা যদি এখন আমরা এই অঙ্কটিতে প্রমাণ করি, আন্ডার রুট অফ -16 ইন্টু আন্ডার রুট অফ -9 এটি যদি আমরা আন্ডার রুট অফ এ ইন্টু আন্ডার রুট অফ বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ বি এই ফর্মুলাতে প্রয়োগ করি তাহলে হচ্ছে -16 ইন্টু -9। তাহলে আমাদের কথা আলটিমেটলি আমাদের মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে এখানে প্লাস 16 ইন্টু হচ্ছে 9, তাহলে হচ্ছে 4 ইন্টু 3, তার মানে হচ্ছে 12। আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছিল 12, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে -12। তার মানে আমরা যখন আন্ডার রুট অফ এ ইন্টু আন্ডার রুট অফ বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ বি লিখবো তখন আমাদেরকে অবশ্যই শর্তটি লিখতে হবে এ কমা বি গ্রেটার দ্যান 0। এ কমা বি গ্রেটার দ্যান 0 যখন আমরা লিখবো তখন আমাদের এই ফর্মুলাটি সবসময় কারেক্ট হবে।